হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমারও মন খুব ফুরফুরা। কারণ হচ্ছে আমি এই মুহূর্তে বসে আছি, আপনারা জানেন টিইউ বার্লিন ইউনিভার্সিটিতে, কেমন? আমার ইচ্ছা ছিল আমি এখানে আমার সন্ধ্যা ৬টা থেকে একটা ক্লাস থাকে। তো আমি যা মানে মনে হচ্ছিল যে একদিন এক ফাঁকে একটা মানে ভিডিও আপনাদের জন্য করব। আপনাদেরকে গত ভিডিওতে একটা প্রমিস করেছিলাম। ওই ভিডিওটা ছিল মাস্টার্স স্টুডেন্টদের জন্য কি কি নতুন পরিবর্তন আসছে, কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা নিয়ে। আর এই ভিডিওটা একদম ডেডিকেটেডলি করছি আমার লাস্ট কমিটমেন্ট অনুযায়ী ব্যাচেলর স্টুডেন্টদের জন্য, কেমন? আপনারা নিশ্চয়ই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন যে ব্যাচেলরে রিসেন্টলি কিছু রিজেকশন হয়েছে, আপনারা জানেন তাই না? তো এটা নিয়ে দুশ্চিন্তা যেমন আমাদের শিক্ষার্থীরা আছে, আমরাও আছি, কেমন? তাহলে কেন আসলে এমবাসিতে রিজেকশন হলো সেটার কারণটা আমরা খুঁজবো। কি করলে আপনার ইনশাল্লাহ রিজেকশন হবে না? অবশ্যই একটা স্ট্যান্ডার্ড পলিসি তাদের আছে, যেই ডকুমেন্টস যেই স্টাইলে ওদের থাকলে ভিসা রিজেকশন হবে না ইনশাল্লাহ, অ্যাকসেপ্টেন্স হবে। সেই প্রক্রিয়াটা আমি ডিটেলসে বলবো আজকে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরও বলবো কি কি পরিবর্তিত বিষয় আসছে, যেগুলো আসলে একটা ব্যাচেলর শিক্ষার্থীকে এই স্বপ্নটা দেখা বা প্রসেসটা শুরু করার আগে জানা দরকার, কেমন? আমরা দেখেছি একটা শিক্ষার্থী প্রায় 2 বছর অপেক্ষা করতে হচ্ছে। আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি, আপনারা শুনলে বিস্মিত হবেন, আমাদের কাছে এসএসসিতে পড়ে এমন ছাত্রছাত্রীরা যোগাযোগ করে, তারও নিচে ছেলেমেয়েরাও যোগাযোগ করে, ছেলেমেয়েরা আমার প্যারেন্টসরা, কেমন? যেহেতু সাম্প্রতিক সময় জার্মানিতে প্রচুর শিক্ষার্থী আসছে, ইভেন ব্যাচেলররা এখন অনেক আসে, সেজন্য বেশ বড় একটা সংখ্যক শিক্ষার্থীরা বিভিন্নভাবে এরকম ট্রাই করে, অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট নেয়, ট্রাই করছে, কিন্তু তাদের দেখেন যদি ভুল হয়, প্রক্রিয়াটা ঠিক না থাকে, ভিসা ইন্টারভিউতে যদি তার সমস্ত কিছু ঠিক না থাকে, জার্মান অ্যাম্বাসিতে ভর্তি হওয়া সত্ত্বেও তিনি রিজেক্টেড হবেন, তাহলে অনেক বড় ক্ষতি হবে। আরেকটা ঘটনা হচ্ছে, আপনার পরিকল্পনা এবং সমস্ত পেপারস এবং সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে অনেকের কিন্তু ইউনিভার্সিটিতে অফার লেটার পাচ্ছে না। সো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কী কী হতে পারে সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার প্রিয় ছোট ভাই বোন দেরকে বলবো যে তোমরা খুব মনোযোগের সহকারে এটা শুনবে এবং এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তোমাদের পরিকল্পনা সেট করবে, কেমন? আর যারা, যেহেতু আমার এই ভিডিওগুলো আমার শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলীরাও দেখেন, অভিভাবকদেরকে বলবো যে প্রিয় অভিভাবক, আপনারা আমার এই কথাগুলোকে যদি আমলে নেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, ইনশাল্লাহ আপনাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং জার্মানিতে আসার জন্য যে ভিসা প্রয়োজন, সবগুলো গেট সে সুন্দরভাবেই ওপেন করে আসতে পারবে। তার হাতে আমরা এমন চাবিকাঠির সন্ধান দিব ইনশাল্লাহ এই পুরো ভিডিওতে। তো সবাই মনোযোগ দিয়ে লেগে যান, কেমন? আমি আবার বলছি, আমি কিন্তু আপনাদের জন্য আজকে টেকনিশে ইউনিভার্সিটেট বার্লিন এর প্রেমিসে, সুন্দর একটা ক্যাম্পাস একদম শহরের প্রাণকেন্দ্রে, বার্লিন শহরের, সেখানে বসে কথা বলছি। অনেকের স্বপ্ন এখানে আছে, আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন এখানে আছে। সো লেটস গো। আমি প্রথমে বলবো বিশ্ববিদ্যালয় নিয়ে, যেহেতু আগে অফার লেটার পেতে হবে, তাই না? তারপরে হচ্ছে আমি রিজেকশনের বিষয়টা বলবো। আপনারা প্রিয় অভিভাবক, আপনারা সবাই জানেন যে আমাদের এখন জার্মান এমবাসি ঢাকাতে 22 থেকে 23 মাস একটা ওয়েটিং পিরিয়ড আছে, মানে 22 থেকে 23 মাস আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কেমন? নিয়ে তারপরে আপনি এই 22-23 মাস পরে জার্মান এমবাসি ঢাকা আপনাদেরকে আরেকটা মেইল দিবে। প্রথমে একটা মেইলে, যখন আপনি এমবাসির ওয়েবসাইটে যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারা আপনাকে একটা মেইল দিয়ে কনফার্ম করবে যে আপনি একটা ডেট নিয়েছেন। এই ডেটটা 22-23 মাস পরে আপনার কাছে একটা মেইল আসবে যে আপনি এখন ডকুমেন্ট সাবমিট করেন। মানে কি, আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন অফার বা এনরোলমেন্ট সার্টিফিকেট এবং সব কিছু, ব্লক অ্যাকাউন্ট সহ সমস্ত ইন্স্যুরেন্স সহ সমস্ত পেপারস, একাডেমিক সার্টিফিকেট জমা দিতে বলে। ওই জমা দেওয়ার পরে তারা একটা ইন্টারভিউ ডেট দেয়। ওই ইন্টারভিউ ডেটের দিন ইন্টারভিউ ফেস করতে হয়, পেপারস দেওয়া। আর অনেক সময় আপনাকে জাস্টিফাই করার জন্য, যদি তাদের মনে হয় যে আপনি কেন যাচ্ছেন, আপনার কোনো মোটিভ, এটাকে বলে ইন্টেনশন অফ ক্যান্ডিডেট, যদি তাদের কাছে মনে হয় এই ক্যান্ডিডেটের ইন্টেনশন পড়াশোনা করে না, যেই ভিসা ক্যাটাগরিতে সে যেতে যাচ্ছে সেই ক্যাটাগরিতে
তিনি মানে যাওয়ার জন্য তার আগ্রহ কম, কিন্তু সে যেতে চাচ্ছে শুধু দেশে, সেই ধরনের কোনো কিছু যদি পায়, কোনো ফলস ডকুমেন্টস পায়, এবং যদি আপনার যে ডকুমেন্টসগুলো তারা চায় সেগুলোর কোনো কমতি থাকে, ঘাটতি থাকে, দে হ্যাভ দ্য রাইট টু রিজেক্ট ইউর ভিসা। কেমন? তারা আপনাকে সেই কারণগুলো দর্শায় একটা চিঠিতে লিখে দিবে, রিজেকশন চিঠিতে, যে আপনার ভিসা রিজেক্ট করতে পারে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য প্রতিটা প্রসেস, এই যে দীর্ঘ সময় আগে আপনি অপেক্ষা করে বসে রইলেন, একটা বিশ্ববিদ্যালয়ে পড়লেন, পড়ার পরে কিছুদিন পরে আপনি বসে রইলেন, ফাইনালি দেখা গেল আপনার ভিসা হলো না। যেমন অর্থ খরচ হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার মানসিকভাবে আপনি অস্থির হয়ে যেতে পারেন আপনার পরিকল্পনা ভঙ্গের কারণে, তাই না? যাই হোক, আমি একদম খুঁটিনাটি বলছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে আমাদের এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু একটা দীর্ঘ সময় থাকে, এই সময়টা যারা ব্যাচেলরে তারা বিশ্ববিদ্যালয়ে পড়েন না, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, প্রাইভেট হোক, পাবলিক হোক, আপনারা পড়তেছেন 1 বছর বা 1.5 বছর পড়লে আপনাদের 25% ক্রেডিট শেষ। আচ্ছা, এই সময়ের মধ্যে পড়ার পাশাপাশি আপনারা কেউ আইএলটিএস প্রিপারেশন নেয়, কেউ জার্মান ভাষা শিখেন, কিন্তু আমি যেই জিনিসগুলোতে এখন প্রায়োরিটি দিব সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর রহমতে ভার্সিটিতে ভর্তি হওয়া, ভিসা পাওয়া এবং জার্মানিতে এসে দ্রুত সফল হওয়া, কোম্পানিগুলোতে চাকরি পাওয়া, ওয়ার্কিং স্টুডেন্ট মানে পার্ট টাইম জব সরাসরি, লাইক আলহামদুলিল্লাহ আমি যেহেতু সিমেন্সে কাজ করি, আমি সিমেন্স সহ এরকম বড় বড় কোম্পানিতে আপনি সুযোগ পাবেন। সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যেটা খুব বেশি জরুরি প্রায়োরিটি দিচ্ছে, আমরা এই যে গত উইন্টার সেমিস্টার 2024-25 অ্যাপ্লাই করতে যেয়ে দেখি, আমরা অনেকগুলো শিক্ষার্থীরা অ্যাপ্লাই করলাম ব্যাচেলর মাস্টার্সে, আমরা দেখতেছি যে আগে যেই রিকোয়ারমেন্টটা ছিল সেটা এখন বারটা উঁচু করে ফেলছে। কারণ কি? কারণ প্রচুর শিক্ষার্থী এখন অ্যাপ্লাই করতেছে। ওই যে আমি বললাম যে আমাদের এসএসসি পড়া পোলাপান এখন জার্মানির স্বপ্ন দেখছে, এরকম সারা পৃথিবী থেকে, স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, এই দেশের মানুষগুলো এক ধরনের ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, একদম হুমড়ি খেয়ে তারা অ্যাপ্লাই করছে, চেষ্টা করছে। একদমই প্রাণ খুলে বললাম, মন খুলে বললাম, কেমন? সো কম্পিটিশন বেড়ে যাচ্ছে, আপনার ইউনিভার্সিটি অনেকটা সিটস তো আগের মতোই আছে, তাই না? মোরলেস কাছাকাছি আছে। তাহলে করণীয় কি এই কম্পিটিশনে আপনি এগিয়ে যাওয়ার জন্য? করণীয় কি? করণীয় 1, আপনি আপনার এসএসসি এইচএসসি তো রেজাল্ট ভালো করবেনই, সেটাতে গেল। এইচএসসিতে এই যে বিশ্ববিদ্যালয়ে আপনি এইচএসসির পর ভর্তি হলেন, 25% ক্রেডিটের জন্য পড়ার জন্য আমার অনুরোধ হচ্ছে, প্লিজ ভাই পড়াশোনাটা মনোযোগ দিয়ে করে 3 পয়েন্টের অ্যাবভ বিশ্ববিদ্যালয়ে বেঁধে, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 3 পয়েন্ট ভালো রেজাল্ট না, কেমন? তো চেষ্টা করবেন একটা ভালো 3.50, 60, 70 রেজাল্ট রাখার জন্য, যেই সাবজেক্টে আপনি পড়েন। ওকে, একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো, এর পাশাপাশি আপনারা আইএলটিএসটা দিবেন হচ্ছে যখন অ্যাপ্লিকেশনের সময় হয় তার কিছুদিন আগে আইএলটিএসটা দিবেন, 1-2 মাস আগে দিবেন, কেমন? তার আগের সময়টা চেষ্টা করবেন জার্মান ভাষা শেখার জন্য। কেন? আমরা দেখতেছি রিসেন্টলি অনেক বিশ্ববিদ্যালয়, একদমই যে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া অনেক সহজ ছিল, অ্যাপ্লাই করলেই অফার লেটার, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ A1 সার্টিফিকেট চাচ্ছে, অথবা বলছে যে তুমি প্রথম সেমিস্টারের মধ্যে A1 জমা দিতে হবে, অথবা বলছে প্রথম 2 সেমিস্টারের মধ্যে তোমাকে A2 বা A1 জমা দিতে হবে। সো বাংলাদেশ থেকে কোনো ছেলে মেয়ে যে কম খরচে, যে সহজভাবে বাসায় মায়ের আদর যত্ন পেয়ে একটা জিনিস শিখতে পারবে, সময় পাবে, এদেশে এসে কিন্তু খরচও বেশি, প্রচণ্ড স্ট্রেসফুল, এখানে প্রচণ্ড ব্যস্ততা থাকে। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার ডিয়ার প্যারেন্টস এবং ডিয়ার স্টুডেন্টস ভাই বোনেরা, যে তোমরা চেষ্টা করো তোমাদের এই টাইমটাকে, একটা 2 বছরকে বা তারও আগের যে সময়টা, একটু সুন্দর একটা প্ল্যান করা, শখ ধরে ধরে প্ল্যান। আমরা যেমন আমাদের প্রতিটা ক্লায়েন্টকে একটা শখ ধরে ধরে প্ল্যান দিয়ে দিই যে এই সময় এটা করবো, এই সময় এটা করবো, এটা করবো। আচ্ছা, তার মানে আমি অ্যাপ্লিকেশনের আগে আমি চেষ্টা করব জার্মান ভাষার অন্তত একটা লেভেল সার্টিফিকেট নিয়ে। এবার আমাদের একটা ছেলে জার্মান ভাষার A1 সহ যে ছেলেটা অ্যাপ্লাই করলাম, একই যোগ্যতা প্রায় কাছাকাছি, ধরেন দুজনের দুটো প্রোফাইল, আমরা অনেকগুলো প্রোফাইলের মধ্যে যে দুটোর আমি কম্পেয়ার করছি, একজনের আজিজুল ভাই আমি বলি, উনি 6টা ইউনিভার্সিটি মানে আমরা অ্যাপ্লাই করছি যতগুলো, সবগুলোতে সে অফার পাইছে, 6টা বা 7টা অফার লেটার তিনি পাইছে, 6টা ইউনিভার্সিটি 7টা অফার লেটার, এরকম, কেমন? তার কোথাও মানে রিজেক্ট হয়নি। এর কারণটা কি? আমি নামই বলে দেব, উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন আর কি, আজিজুল ভাই। এটা এই জন্য ওনার কথা বললাম যে ওনার একটা প্লাস পয়েন্ট ছিল, ওনার
A1 মানে A1 লেভেলের একদম ফাউন্ডেশন এই সার্টিফিকেটটা ছিল। তার সমপর্যায়ের অন্যদের আমরা অফার লেটার পেয়েছি একটা বা দুটা, কিন্তু দেখা যাচ্ছে যে সে যে চয়েস করবে সেই সুযোগটা তার কমে গেছে। তো আপনি জার্মান ভাষা এটা শিখবেন, তাহলে আপনি জার্মান ইউনিভার্সিটিতে ভর্তি হতে আপনার সুবিধা হবে, সহজ হয়ে যাবে। আর আইএলস তো থাকবেই, মোটামুটি একটা 6.5 7 এই আইএলস রাখার জন্য নিয়মিত, যেহেতু স্বপ্ন দেখছেন ভাই, মানুষ স্বপ্নের জন্য কত পরিশ্রম করে না, বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই সময়টা কাজে লাগান জীবনের জন্য, কেমন মাত্র 2-2.5 বছর ভাই, 2 বছর জীবনের জন্য কাজে লাগান, অনেক উপরে চলে যাবেন, বিশ্বাস করেন ভাই। খালি চলে আসলে এখানে সফল না। আচ্ছা, তাহলে আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, অনেক ইউনিভার্সিটি বেড়ে যাবে, অনেক সাবজেক্ট বেড়ে যাবে। এটা গেল এক। দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় জার্মানিতে, যেটা কারেন্টলি জার্মান গভর্নমেন্ট খেয়াল করছে বা বিশ্ববিদ্যালয়গুলো, যাদের জার্মানের বেসিক ল্যাঙ্গুয়েজ দক্ষতা থাকে তারা এখানে তাদের ক্যারিয়ার প্রসপেক্ট অথবা তারা এসে এখানকার সামাজিক যে ইন্টিগ্রেশন, ধরেন একটা পার্ট টাইম জব খুঁজে পাওয়া, রেস্টুরেন্টে হোক, ওই সমাজে মেশা, ওখানে সাধারণ কাজগুলো করা। কারণ এই দেশের পুরো দেশের সব জায়গায় অপরচুনিটি আছে, কিন্তু সব জায়গার মানুষ কিন্তু এক না। আমি যে বার্লিনে বসে আছি, এখানে জার্মান ভাষা তেমন একটা প্রয়োজন হয় না, মানে অধিকাংশ কাজে ইংলিশ চলে, কিছু অফিসিয়াল ছাড়া। কিন্তু অনেক শহর আছে যেখানে ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আপনার সেখানে কিন্তু আপনি জার্মান ভাষা না থাকলে আপনার চলতে কষ্ট হবে, কিছুটা একটা ছোট চাকরি পেতে কষ্ট হবে। তো আমি বলবো ভাই, আপনি জানেন না যে আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে আসবে। সো যেহেতু জার্মান ভাষাটা সব জায়গার জন্য স্ট্যান্ডার্ড, আপনি শিখে আসবেন। আর এই জন্যই জার্মান সরকার, জার্মান বিশ্ববিদ্যালয়, এডুকেশন মিনিস্ট্রি, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি, তারা দেখতেছে যে কোনো ছেলে মেয়েকে না নিয়ে আমি একটা যুদ্ধর যে মানে অ্যাপ্লিক্যান্ট কমায় ফেলা যায় কীভাবে, দক্ষ অ্যাপ্লিক্যান্ট কীভাবে পাবো, আমি একটা সার্টিফিকেট অ্যাড করে দিল, যে A1 সার্টিফিকেট, তাহলে অটোমেটিক্যালি ওদের ওখানে অ্যাপ্লিকেশন কমে যাবে, ওদের পরিশ্রম কমে যাবে। আপনি জানলে বিস্মিত হবেন, জার্মানিতে একটা বিশ্ববিদ্যালয়, আমরা এই আজকেও ওই বিশ্ববিদ্যালয়টা এত অ্যাপ্লিকেশন পড়ছে, ওদের ইতিহাসে এত অ্যাপ্লিকেশন পড়ে নাই। আমি সংখ্যাটা বললাম না, শুধু হিউজ অ্যাপ্লিকেশন ওদের ইতিহাসে। এবং ওরা একটা ফেজে শুধুমাত্র, তাও আমি নামটা বলে দিই, হক্সলে নিদাররাইন, হ্যাঁ, ওখানে একটা ফেজে রেজাল্ট দিচ্ছে, আরও 2টা ফেজের রেজাল্ট দেয় নাই, আরও কয়েকশো ছেলে মেয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে ওরা, অথচ ওদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে কয়েকদিন পরে। ওরা অ্যাপোলোজাইজ করছে যে আমরা এত ছেলে মেয়ে পড়ছে, আমাদের বর্তমান যে এমপ্লয়ি সেট আপ আছে, আমরা এটা রেজাল্ট দিতে পারছি না। কেমন? তো আমি এটা আপনাদেরকে কেন বলতেছি ভাই, আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে আপনার উচিত হবে, এবং দেখবেন কয়েকদিন পরে ওখানেও কিন্তু একটা বার ঝুলে দিবে, একটা সার্টিফিকেট অ্যাড করে দিবে। এটা কিন্তু খুব বেশি জরুরি। আপনারা জার্মান ভাষার একটা লেভেল শেষ করবেন, আইএলসটা একটু ভালো রাখবেন, রেজাল্টের ব্যাপারে তো বললাম। তাহলে এটা গেল। এটা হচ্ছে দুটো সুবিধা, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনি এখানে যে আসবেন, জার্মানিতে আসলে আপনি দ্রুত কোম্পানিতে, বিভিন্ন জায়গায় বা নর্মালি আপনার মানুষের সাথে চলতে ফিরতে এবং যে কোনো জায়গায় যায় সাহস করে কথা বলতে আপনার এই ভাষাটা আপনাকে সহযোগিতা করবে। অ্যাম্বাসির ব্যাপারেও যে হেল্প করবে, সেখানে আমি আসতেছি। কেমন? এইবার আসেন আরেকটা মানে বিষয়, এটা আমি আগের ভিডিওতে বলেছি, জানেন আপনারা, এটা আজকে সার্কুলার দিল জার্মান এমবাসি ঢাকা থেকে, আবার নতুন করে কয়েকদিন আগেও দিয়েছে, যে স্টুডেন্টদের ভিসায় এখন ব্লক অ্যামাউন্ট বাড়িয়ে 11,904 ইউরো করেছে, যেটা এখন প্রতি মাসে হিসাব হচ্ছে 992 ইউরো, রাইট? এটা আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, এখন আমি বলবো ভিসা রিজেকশন কেন হয়েছে কারো কারো, আমি তাদের কিছু কারণ জানি, এবং আবার কেন, কী কারণে হচ্ছে আর কী কারণে হবে না, কী করলে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কথা বলছি, আমি জার্মান এমবাসি ঢাকার যারা ভিসা অফিসার, তাদের প্রধান দায়িত্বটা কি জানেন? তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, জার্মান এমবাসি বা কনসুলেট অফিস থেকে তাদেরকে ট্রেন আপ করা হয়, এমনভাবে ট্রেন আপ করা হয় যাতে তারা একটা শিক্ষার্থী অথবা একটা যে কোনো মানুষ, ভিসা ক্যান্ডিডেট, তারা যেন কমফর্ট ফিল করে তার সামনে, তাদেরকে সাইকোলজিক্যালি সেভাবে ট্রেন আপ করা হয়। খুবই স্মার্ট হয় এরা, এবং এরা আপনাকে কখনো স্ট্রেস দিতে চায় না, কিন্তু তারা চায় আপনি যদি স্ট্রেস ফ্রি থাকেন, আপনি আপনার সমস্ত কিছু সঠিকভাবে করে আসতে পারেন। কারণ ওরা জানে যে অ্যাম্বাসির মতো একটা জায়গা যেখানে মানুষের সারা জীবনের স্বপ্ন নিয়ে যায়, সেখানে সে নার্ভাস থাকবে। এই নার্ভাস যে আপনি থাকবেন, এটা তারা জানে। সো সেটা জেনেই তারা সেভাবে কাজ করে। প্রথম বিষয় হচ্ছে তাদের মূল দায়িত্বটা কি, আপনি যেই ভিসা ক্যাটাগরির জন্য আবেদন করেছেন তার কি একটা চেকলিস্ট বলে, যেই চেকলিস্টে যে পেপারসগুলো দরকার সেগুলো আপনি সঠিক পেপার সঠিকভাবে জমা দিয়েছেন কিনা। ওকে, তার মানে যদি পেপার ঠিক থাকে, আল্লাহর রহমতে আপনার ভিসা হবে। এটা একটা মাধ্যম, আরও কয়েকটা আছে। যেমন একজন শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় আসবে, তার স্টুডেন্ট যে
স্ট্যাটাস সেটা ঠিক আছে কিনা। এটা শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট হিসাবে সে যাবে, তাহলে তার কতগুলো জায়গা ঠিক থাকতে হবে। ধরেন বললাম যে আইএলসের যে স্কোর, আপনারা অনেকে মনে করেন আমার 5 আছে, আমার ইউনিভার্সিটি তো MOI দিয়ে অ্যাপ্লাই করেছি, আমি হয়ে যাবে। এখন ভাই সেই দিন চলে যাচ্ছে। আপনি মোটামুটি নিশ্চিত থাকেন সামনে আইএলসের যে অ্যাম্বাসিডি যে পয়েন্ট 5.5 এর নিচে হলে ভিসা না পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কেমন? সো বি কেয়ারফুল, পড়াশোনা করেন, আইএলসটাও একটু করেন। দেখেন একটা মানুষ যদি পড়তে যেতে চায়, ইংলিশে পড়তে আসবে, তার ইংলিশ জ্ঞানটা যদি খুবই কম থাকে, তাহলে বোঝাই যাচ্ছে তার ইন্টেনশন ইজ ব্যাড, সরি টু সে ভাই। সো এই জন্য আপনাদের প্রতি বলবো, ইংলিশটা খুবই সাধারণ একটা ভাষা, আপনার নিজের মাতৃভাষায় যেভাবে কথা বলেন এইভাবে ইংলিশটা শিখেন, অনেক সুন্দর হবে আপনাদের। একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্যাটা বর্তমানে লং ওয়েটিংয়ের পিরিয়ডের জন্য আমাদের ছেলেমেয়েরা করতেছে, কেউ বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে, কেউ টাকার কারণে, টাকা পয়সা যাতে সেভ হয় সেজন্য করছে। অনেক ছেলেমেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, পাবলিকে। তারা কি করছে? 1 বছর অথবা 25% শেষ করে তারা পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে। দিয়ে কারো কারো 1 বছর 6 মাস 1.5 বছর সে পুরো বসে আছে, অথবা কেউ 1 বছর পড়াশোনা শেষ করে ভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। তাহলে দেখা যায় 2 বছর সে কোনো কিছু করা ছাড়া বসে আছে শুধু একটা ভিসার জন্য। কেউ কেউ ওই সময়ে কিছু সময় ব্যবহার করে আইএলসের জন্য, কেউ আবার কিছুই করে না, কেউ কোনো চাকরি করে। কারেন্টলি একটা ভয়াবহ বিষয় হয়ে দাঁড়াইছে এই গ্যাপ, স্টাডি গ্যাপ। এটাকে স্টাডি গ্যাপ বলে। এম্বাসি আপনাকে আস্ক করবে তুমি এই সময়টাতে কি করেছো। এই যে তুমি অ্যাপ্লাই করার মধ্যে তুমি দেখছি তুমি 1.5 বছর আগে তুমি 25% ক্রেডিট শেষ করছো, তারপর তুমি পড়াশোনা করো নাই কেন? আপনি একটা চমৎকার জিনিস দেখেন, একটা ছেলে পড়াশোনা করতে এখানে আসবে, কিন্তু সে পড়াশোনা গ্যাপ দিয়ে দিল বাংলাদেশে। এটা যদি 5 মাস 6 মাস হয় সেটা লজিক্যাল, কিন্তু কেউ যদি 1 বছর 1.5 বছর 2 বছর দেয়, এটা ইললজিক্যাল ভাই। এখন যদি আপনার কোনো কারণে দিতেই হয়, যদি আপনার এমন থাকে যে না আমি 1 বছর ধরে বা 1.5 বছর ধরে আমার শেষ হয়ে গেছে, আমার মূল প্ল্যান জার্মানিতে আসবো, সেজন্য আমি রেডি হয়েছি নিজেকে, তাহলে কি করেছো? আমি জার্মান ভাষা শিখেছি, আমি A2 করেছি, আমি B1 করেছি, স্মার্ট। তাহলে আপনি জার্মানির জন্যই যে রেডি হচ্ছেন সেটা আপনি ইন্টেনশন ক্লিয়ার। ওই যে বললাম জার্মান ভাষা থাকলে কী হবে, আপনি আইএলসটাকে ভালো করেছেন, আপনি কিছু কোর্স করেছেন আইটির, অথবা আপনি ধরেন আপনি কিছু কোথাও চাকরি করেছেন, ব্যাচেলরের পরেও চাকরি করা যায়, কোনো অসুবিধা নেই। আমার অনেক ক্লায়েন্টরা চাকরি করে। চাকরির যে ডকুমেন্টস আছে, স্যালারি স্টেটমেন্ট, সব প্রপার ডকুমেন্টস, কোনো বানানো ডকুমেন্টস দিবেন না। এটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, এবং যে কোনো সভ্য রাষ্ট্র এটা অপছন্দ করে ভাই, এটা করবেন না। সৎভাবে থাকেন, সমস্ত কিছু ইজি হয়ে যাবে। তাহলে আমি বললাম জার্মান ভাষাটা ওই গ্যাপ, স্টাডি গ্যাপ যখন থাকে আপনি ওটা কোনো না কোনোভাবে কাজে লাগাবেন, এবং ওইটাকে খুবই ক্লিয়ারলি আপনার মোটিভেশনাল লেটার, যেটা মনে রাখবেন মোটিভেশনাল লেটার দুটো, একটা হচ্ছে অ্যাম্বাসিতে যখন অ্যাপ্লাই করবো আমরা ইন্টারভিউর জন্য, আরেকটা হচ্ছে যখন ইউনিভার্সিটি আমরা দিয়েছিলাম। এই দুটো কিন্তু সেম না, প্লিজ আগেরটা কপি করে এখানে দিয়ে দিবেন না। এইটা হবে আপনি কেন জার্মানিতে আসতে চান, আর ওইটা ছিল আপনি কেন ওই কোর্সে পড়তে চান। দুটো প্রশ্ন কিন্তু ভিন্ন, মোটিভেশন দুটোর ইন্টেনশন ভিন্ন। তাহলে এই ইন্টেনশন আপনি ডিটেলস লিখবেন। এই ইন্টেনশনের মধ্যে কী কী থাকবে? আপনি কেন পড়তে যেতে চান, যেই কোর্সে পড়তে চান, কোর্স সম্বন্ধে আপনার আগ্রহ, সব কিছু লিখলেন। তারপরে আপনি জার্মান এমবেসিতে আপনাকে প্রুভ করতে হবে যে আমি এই যে স্টাডি গ্যাপ ছিল, যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি গ্যাপ থাকে তাহলে এই সময় কী করেছেন আপনাকে বলতে হবে। আমি এই সময় আইএলস করেছি, এই সময় থেকে এই সময়। আপনার সিভি এবং মোটিভেশন লেটার স্পষ্ট ক্লিয়ারলি বলা থাকবে সব কিছু। আপনি বলবেন যে আমি একটা চাকরি করেছি, আপনি বলবেন আমি জার্মান ভাষার এই সার্টিফিকেশন নিয়েছি, অথবা যদি কেউ সার্টিফিকেট না নিতে পারেন, কোথাও পড়েন ভালো টিচারের কাছে, এটাকে বলা হয় পার্টিসিপেন্ট সার্টিফিকেট নেওয়া, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, সরি। জার্মান ভাষার কোথাও কোনো ভালো প্রতিষ্ঠানে কারো কাছে পড়েছেন, যিনি পপুলার ফেস ধরেন, অথবা কোনো জায়গায় বইতে পড়লে তো ভালো, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট নেওয়া যায়। আপনার টিচারের কাছ থেকে জেনে নেবেন যে আমাকে অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিবা কিনা, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট নেবেন। ওগুলো সব কিছু আপনার যখন ইন্টারভিউ দিবেন তখন সাথে নিয়ে আসবেন, কেমন? তারপরে আপনি জব করে থাকলে জবের অফার লেটার, জব অফার লেটার অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অথবা জব থেকে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা। আর হচ্ছে আরেকটা কথা যেটা বলে যে প্রয়োজন হয় আপনার জবের জন্য যে স্যালারি পান, স্যালারির স্টেটমেন্টগুলো নিয়ে আসবেন। তাহলে ইনশাল্লাহ যদি আপনি এই জিনিসগুলো ঠিক থাকে। আর কারো যদি স্টাডি গ্যাপ নাই, তাদেরও কারো ভিসা রিজেকশন হতে পারে একটা দুটো কারণে। সেটা হচ্ছে ধরেন আপনি আপনার যে জায়গায় পড়তে যাবেন, আপনি সেই বিশ্ববিদ্যালয়, ওই কোর্স, অথবা আপনি আগে কি কোর্স পড়ে আসছেন তার কিছুই বলতে পারলেন না। একটা বেসিক প্রশ্ন করলো,
আপনি ধরেন আপনি আসবেন কম্পিউটার সায়েন্সে, তাহলে হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি আপনি বলতে পারলেন না, ধরেন কথার কথা, মানে আপনি নার্ভাস হইলেন। সো আপনাকে এইটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। আপনি ইকোনমিক্সে পড়েন, ইউ ডোন্ট নো হোয়াট ইজ ইকোনমিক্স, আপনি জানেন কিন্তু বলতে পারলেন না, তাহলে আপনি, তার মানে আপনাকে সে অনেকগুলো জিনিস চেক করলো, আপনার ইংলিশ স্পিকিং দক্ষতা, আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ, আপনার ইন্টেনশন। এই ইন্টেনশনগুলো যদি আপনি আপনার মোটিভেশন, সিভি এবং সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি প্রুভ করেন, এবং আপনি যা বলেন সেগুলো কারেক্টলি ঠিকভাবে বলেন, 100% সব সঠিকভাবে বলতে হবে তা না, কিছু না পারলে বলবেন যে আমি এই মুহূর্তে আসলে সেটা ধরেন রিমেম্বার করতে পারছি না, বাট সুন্দরভাবে স্মার্টলি পলাইটলি বলবেন, খুব ভালো একটা প্রেজেন্টেশন নিয়ে যাবেন, এটা মনে রাখবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভিসা রিজেক্ট হবে না। কেমন? আশা করি যদি আপনারা এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে মেনটেন করেন এবং এমবাসিতে ইন্টারভিউ দেওয়ার আগে এবং ডকুমেন্ট সাবমিশনের সময় আপনারা এই জিনিসগুলোকে খুব মেনে কাজ করেন। আমাদের অনেক ভিডিও আছে, যাওয়ার আগে একটা দুটো ভিডিও দেখলেন, আমার ইন্টারভিউর কিন্তু একটা ভিডিও আছে, আমি তাহলে ওটা লিঙ্কে দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখলেন ইন্টারভিউয়ের সময়। আর এটা, এই ভিডিওগুলো তো বা আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলোর মধ্যে আমি বলেছি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, আপনি বলেছি কী কী পরিকল্পনা নিতে, আসলে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা তো আমার দেখানোর কিছু না, আমার ভিডিওতে দেখানো সম্ভব না। আপনাকে আমি বলে দিব যে কোনগুলো করবেন আপনি। এই যে আমি যা বললাম, আপনারা যদি ইনশাল্লাহ, ইফ ইউ গাইজ মেনটেন দেম প্রপারলি, ইনশাল্লাহ ইউ উইল গেট মাল্টিপল offer letter from multiple universities, and German embassy will give you, I mean they are eagerly waiting to give you a visa. I mean German ভাষা বলে herzlichen willkommen, they would like to give you a visa, you know, ওরা এটা আসলে এই জন্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে পোর্টাল দিয়েছে, সব কিছু দিয়েছে। তো আমার ভাই বোনেরা আমি বলবো যে যারা তোমরা সামনের দিনগুলোতে স্বপ্ন দেখছো এবং এই যে এই সেমিস্টারে অ্যাপ্লাই করবা, বি কেয়ারফুল, যারা ইন্টারভিউ দিবা তারা এই জিনিসগুলো মেনটেন করে বুঝে করবা। আর একদম শেষে আমি বলছি যে অনেকেই, আমি যেহেতু এটা আমরা প্রফেশনালি মি একাডেমি, জানেন আমাদের একটা প্রতিষ্ঠান মি একাডেমি, আমরা প্রফেশনালি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আসার জন্য ব্যাচেলর মাস্টার্স সহ অন্যান্য প্রোগ্রামেও আমরা প্রফেশনাল সেবা দিয়ে থাকি। তো যাদের এটা যেহেতু ব্যাচেলরের ভিডিও, তাদেরকে বলবো যারা ব্যাচেলরের জন্য এবার সামার সেমিস্টার 2025 এবং পরবর্তী সেমিস্টারে যারা আবেদন করতে চাও, অথবা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের পুরো জার্নিতে আমাদের সার্ভিস নিতে চাও, আমাদের গাইডলাইনের মধ্যে থাকতে চাও, তাদেরকে আমি বলবো যে তারা নিজেরা যারা পারবে না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমি আমাদের বিজনেসের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই ভিডিওতে দিয়ে দিব। তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমাদের জার্মানি আসার যে স্বপ্ন এবং সফল হওয়ার যে স্বপ্ন, সেটা পূরণ করতে আমরা পাশে থাকব। আজকে এখানে রাখছি, সবার কাছে দোয়া চাই, অনেক ভালোবাসা চাই। আমি রেগুলার ভিডিও করতে পারি না, আসলে সেই ভিডিও করার মতো সময় নেই আমার। আমি চাই যতটুকু প্রয়োজন তোমাদেরকে দেওয়ার, বাকিটা তোমরা দেখবে, ঘাটবে, যাতে তুমি অন্ধভাবে এই দেশে না আসো, আমি এটা চাই। সব কিছু তোমাকে যাতে খাইয়ে না দিতে হয়, কেমন? সো তোমরা যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করো। আর একদম দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট আই ইউজ টু সে, না, এটা হলো জার্মান এমবিসিতে জাস্ট একটা কথা বলি, এটা শুধু তোমাদের কাছে রাখার জন্য, এটা বাইরে শেয়ার করো না। সেটা হলে জাস্ট কয়েক সপ্তাহ আগে জার্মান এমবিসিতে দুজন নতুন ভিসা অফিসার গেলেন, কেমন? শুধু এটুকু তোমাদেরকে বলে দিলাম। এখান থেকে ভিসা নিয়ে তারা বার্লিন থেকে ভিসা নিয়ে গেছে আমি জানি, এবং যাদের রিজেকশন হচ্ছে প্রত্যেকের ভিসা রিজেকশনের যার নামটা আছে, যে নতুন দুজন গেল তাদের কিন্তু নাম হচ্ছে। তো জার্মান এমবেসি নতুন করে অনেক কিছু ভাবছে, যেহেতু অনেক ছেলে মেয়ে বুঝে না বুঝে অ্যাপ্লাই করছে, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। সো ওরাও কিন্তু স্মার্টলি অনেক কিছু চিন্তা করছে, অনেক কিছু আপনাদের সঠিক পিপলদেরকে জার্মানিতে আনার জন্য, ওদের যা যা করার জন্য তারা কিন্তু ভাবছে। আক্কেল মানকে ইশারায় কাফি, একটা কথা আছে না? শুধু আমি এইটুকুই বললাম, জাস্ট একটা হিন্টস দিলাম। আপনারা সেভাবে প্রস্তুতি নেন, সেভাবে জার্মানিতে আসেন, সফল হন, এটুকু আজকের মতো বললাম। সবার জন্য অনেক ভালোবাসা, আবারও দোয়া আছে। আজকের মতো রাখছি। জার্মানির বার্লিন শহর ইউনিভার্সিটি, টেকনিশিয়ান ইউনিভার্সিটি বার্লিন থেকে বসে কথা বলছিলাম। আজকে বিল্লাল মাহমুদ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য সফলতা কামনা করছি।